আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। এই আরবি অংশটুকু আ আমি আগে বলতে পারতাম না। এখন বলতে পারি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু আমরা অবশ্যই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা দরুদ ও সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আম্মা বা'দ তারপর। এই অর্থটুকু হচ্ছে এইভাবে, হ্যাঁ? তো যাই হোক, আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাতুল বাকারার ৮৬ নম্বর আয়াতখানা। এই আয়াতখানা আমি তিলাওয়াত করছি অর্থ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ولا يخفف عنهم العذاب ولا هم ينصرون। বস্তুত এই লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে, কিনে নিয়েছে। কেয়ামতের দিন তাদের উপর থেকে তাদের আযাব কিঞ্চিত পরিমাণও হালকা করা হবে না। না সেদিন তাদের কোনো রকম সাহায্য সহযোগিতা করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি কথা বলেছেন! যেসব মানুষগুলো কোরআনের অর্ধেক অংশ বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না, তাদের সুবিধা মতো আয়াত আসলে তারা বলে হ্যাঁ হ্যাঁ কোরআন সত্য, আবার যখন তাদের তাদের করা অন্যায়গুলোর বিরুদ্ধে কোরআন কথা বলে তখন বলে যে না এগুলো আমরা মানি না। হ্যাঁ, তাদেরকে যখন অন্যায় না করতে বলা হয় তারা বলে না আমরা মানি না। সো এই ধরনের কথাবার্তা যারা বলে তারা স্থায়ী জীবনের বিনিময়ে, আখিরাতের সেই স্থায়ী জীবনের বিনিময়ে অস্থায়ী দুনিয়াটাকেই তারা খরিদ করে নিয়েছে। হ্যাঁ, তো এখন আবার অনেকেই দেখবেন যে মুসলিমকে শান্ত করার জন্য তাদের নিজেদের মতো আয়াতের অর্থ করে হচ্ছে ছড়িয়ে দেয়। অনেকেই দেখা যায় কি প্রেম করে ব্যর্থ, সে বলে অচিরেই সৃষ্টিকর্তা তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। মানে কোন আয়াতখানা কোথায় ব্যবহার করছে? হ্যাঁ, আবার হচ্ছে রাজনৈতিক পদ পায়নি, তো তখন পদবঞ্চিত যারা তারা কি করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, এই আয়াতখানা শেয়ার করে বসে থাকে। হ্যাঁ, সো দেখেন আসলে তাদের পক্ষে যেই আয়াতখানা যখন যায় তখন তারা সেটা কি করে শেয়ার করে। কিন্তু আল্লাহ তাআলা যে লা তাকরাবুজ জিনা, জেনার আশেপাশেও যেও না, এই আয়াতখানা তারা কিন্তু কখনো শেয়ার করে না। চিন্তা করবেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা লা তাকুলুর রিবা, সুদ কখনো খেও না, এটা কিন্তু কখনো তারা শেয়ার করে না। তোমরা অন্যায় করো না, অন্যায়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তোমরা অপচয় করো না, অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই আয়াতগুলো তারা কখনো শেয়ার করবে না, দেখবেন। সো এই সমস্ত যারা সুবিধাবাদী আছে কোরআনের আয়াত নিয়ে, তারা হচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন বস্তুত এই লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবনটাকে খরিদ করে নিয়েছে, যেটা একদিন শেষ হয়ে যাবে। ৬০, ৭০, ৫০, ৮০ বছর বয়সে, ১০০ বছর হলেও কি এটা শেষ হয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন। দুনিয়ার কোনো কিছুই আমাদের সাথে আর যাবে না, আমল ব্যতীত। তো এখন তাদের ব্যাপারে কি হবে? কেয়ামতের দিন তাদের উপর থেকে আযাব কিঞ্চিত পরিমাণও কম করা হবে না, হালকা করা হবে না। না সেদিন তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করা হবে না, সেটা কখনোই সম্ভব না, সেটা পাবে না। এই ব্যাপারগুলো যদি আমরা না বুঝি, আমরা মুসলিমের একটা বিষয় হচ্ছে মুসলিমের জীবনটাই তো পরিচালিত হবে পরকালকে কেন্দ্র করে, তাই না? আমাদের স্বপ্ন, আমাদের গোল, আমাদের ফিউচার প্ল্যান সব কিছুই হচ্ছে আমাদের পরকালকে কেন্দ্র করে, দুনিয়াতে মৃত্যুকে কেন্দ্র করে।
আমরা কিভাবে এখান থেকে এই ট্রানজিটের এই দুনিয়া থেকে বিদায় নিব, কত সুন্দর ইন্তেকাল আমরা করতে পারবো সেই চিন্তা, কত ভালো ব্যবহার আমরা করব, কত সুন্দর শাসন আমরা করব, কতটুক বিশ্বাস নিয়ে আমরা চলবো, হ্যাঁ, যত পারি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করব, সেটাই তো আমাদের লক্ষ্য, সেটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? সেটাই আমাদের ফিউচার প্ল্যান। উই হ্যাভ নো আদার ফিউচার প্ল্যান এক্সেপ্ট দ্য ডেথ, বিউটিফুল ডেথ অ্যান্ড দ্য জান্নাহ। হোয়াট ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন? এটাই তো আমাদের ডেস্টিনেশন, টু মিট দ্য ক্রিয়েটর। আমরা আমাদের রবের সাথে দেখা করতে চাই পৌত পবিত্র অবস্থায়। তো এটাই তো মুসলমানদের। এখন মুসলমানরা কেরিয়ার, গোল, ফিউচার প্ল্যান খুঁজতেছে অন্য জায়গাতে। সো ভুল জায়গাতে খুঁজলে তো আমরা বিপদে পড়ব, এটা স্বাভাবিক। সুতরাং চলুন আমরা প্রতিদিন এই পবিত্র কোরআন থেকে আয়াতখানা তেলাওয়াত করি অর্থ সহকারে। আশা করি আমরা আমাদের জ্ঞানকে প্রসারিত এবং বৃদ্ধি করতে পারবো মহান রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।